কার কাছে শুনেছে? হিস্ট্রি সাহেব কলেজে পড়াশোনা করতে গিয়ে শুনেছেন যে দক্ষিণেশ্বরে যাও, পোয়েট্রি যখন কবিতা পড়াচ্ছে তখন তিনি হিস্ট্রি সাহেব আলোচনা করতে গিয়ে বলেছিলেন যে সমাধিমগ্ন পুরুষ তোমরা যদি দেখতে চাও সেই যাও দক্ষিণেশ্বরে। সেইটুক শুনেছিলেন রবীন্দ্রনাথ দত্ত, সেইটা শুনে এসেছিলেন দক্ষিণেশ্বরে। ঈশ্বর কি আছেন আসলে? আদৌ ঈশ্বর কি দেখা যায়? ঈশ্বরের কথা বলা যায়? এই রামকৃষ্ণের কাছে তখনকার সময়ে তখন এসে ঠাকুরের কাছে জিজ্ঞাসা করেছেন, কেউ পাচ্ছে না। ব্রাহ্ম সমাজ তখন মানে প্রতাপ, সেখানে গেছেন বিবেকানন্দ, পায়েন নাই তখন নরেন্দ্রনাথ দত্ত, বিশ্বনাথ দত্তের ছেলে, উত্তর পাননি, খুঁজে বেড়াইছেন ঈশ্বর কোথায় আছেন। তখন রামকৃষ্ণের উত্তর, ঈশ্বর আছেন। ঈশ্বরকে তোর সাথে যেরকম কথা বলছি সেরকম। ঈশ্বরকে দেখা যায়? হ্যাঁ দেখা যায়। ঈশ্বরের কথা বলা যায়? কথা বলা। এই সত্য উপস্থাপন করে সারা বিশ্বকে দেখে গেছেন। আজকের এইবারে কালী পূজা আপনারা দেখে থাকবেন, দক্ষিণেশ্বরে লক্ষ লক্ষ লোকের আগমন হয়েছে। কেন আসছে? ভগবান লীলা করেছেন। ভগবানের এই লীলা দিন দিন বাড়তেই থাকবে, কারণ যত দিন যাবে তত তার মহিমা আরো ছড়াবে। এটাই নিয়ম। শক্তি যত মানে অবতারের স্থূল শরীর যতক্ষণ পর্যন্ত ত্যাগ না হয়েছে তার মহিমা ছড়ায় কম। যখন এই সূক্ষ্ম শরীর থাকবে, সূক্ষ্ম শরীর তার লীলার বিস্তার বেশি হবে। মাকে জাগ্রত করেছেন, সেখানে দেখিয়েছেন। 1855 সালে দক্ষিণেশ্বরী মন্দির প্রতিষ্ঠিত হয়েছে। আর আজকে দেখুন, আমি আজকের থেকে 20 বছরের আগের ঘটনা বলছি। তখনকার দিনের একদিনের ইনকাম 36 কোটি টাকা, 36 কোটি। আর আজকের কত হবে আমরা তো বুঝতে পারছি না। আর আমরা কার কাছে আছি? রামকৃষ্ণের কাছে আছি। কোথায় আছি? বেলুর মঠে আছি। এই যে ত্রয়ী মূর্তিতে রামকৃষ্ণদেব লীলা করেছেন, কে? রামকৃষ্ণ, মা শারদা, স্বামী বিবেকানন্দ। আপনারা তাদের জন্মস্থানগুলো, অন্য তীর্থগুলো তো যাবেন, কিন্তু নিজেদের পিতা মাতা বলে, আমি বলি পিতা মাতা বন্ধু, এদের জন্মস্থানগুলো দর্শন করে আসুন। জীবনে জীবন দেখবেন পাল্টে যাবে। ধর্ম কতটুকু করেছেন না করেছেন পরে বুঝবেন, আগে গিয়ে দেখে আসুন। আপনার জন্য একজন অপেক্ষা করেছেন, কে? মা শারদা। রামকৃষ্ণ বসে আছেন আপনার জন্য বেলুর মঠে। যদি আপনি ঢুকেন, আপনার দুশ্চিন্তা দুর্ভাবনাগুলো এমনিতেই কেটে যাবে। সংসারের মধ্যে কত রকম বাধা বিপত্তি আমাদের থাকে, কত রকম দুশ্চিন্তা থাকে। ঢুকার সাথে সাথে দেখবেন আপনার এই মনের কালিমাগুলো নষ্ট হয়ে গেছে। যারা যায় তারাই এসে বলে, একজন ভক্তের কথা বলি, তার কিরকম দৃষ্টি, যার যেরকম ভাব তার সেরকম লাভ। বেলুর মঠ থেকে বাতাসা নিয়ে যায়, বাতাসা নিয়ে যায়, বাতাসা নিয়ে একটা বালতিতে গুলিয়ে, একটা জগের মধ্যে গুলিয়ে রাখে। এইটা থেকে প্রতিদিন চরণামৃত খায়। আমারই তো ভক্তি হয়নি। এই ভক্তের কথা শুনে আমি বলছি, আমারই তো ভক্তি হয়নি, এই ভক্তের হয়েছে। একটা একটা বাতাসা একটা জগে রাখে, বাড়ির সবাইকে বলে তোমরা এখান থেকে প্রতিদিন অল্প অল্প খাবে। কতটুকু ভক্তি হইলে, কতটুকু চিন্তা ভাবনার পরিবর্তন হইলে তার এই চিন্তার পরিবর্তন হতে পারে। এবং ফ্যামিলিকে ধাবিত করেছে, আমি ধর্ম মানে আমার নিজের জন্য নয়, আমার পরিবারের আত্মীয় স্বজন। এই যে আপনারা এখানে রয়েছেন, আপনারা সমাজের আপনার দায়িত্ব রয়েছে। আপনি ভালো থাকলে হবে না, পাঁচটাকে ভালো করতে হবে, তাইলে আপনি ভালো থাকতে পারবেন। এই জন্য শ্রীরামকৃষ্ণের একটা রয়েছে, নিত্য উৎসব নিত্য দেশাং, মানে প্রত্যেকটা সময় তিনি আনন্দে থাকেন। নিত্য সে নিত্য মঙ্গলা, প্রত্যেকটা সময় তিনি আনন্দে। রামকৃষ্ণের একটাও দেখবেন এমন একটা পরিচ্ছেদ নেই, এমন একটা জায়গা নেই তিনি আনন্দে নেই। তিনি আনন্দময় পুরুষ। আমরা যদি তাকে চিন্তা করি, তাকে ভাবনা করি, তাহলে আমাদের এই পরিবর্তন যদি না আসে, মুখের মধ্যে একটা ছবি আলাদা হয়ে যাবে, আপনার মুখমণ্ডল কালোটা সাদা হয়ে যাবে না, কিন্তু জ্যোতি থাকবে, কালোর মধ্যেও মানে তেজ থাকবে। দেখবেন জীবন পরিবর্তন হবে। এটা শুধু আমাদের সনাতন ধর্মের একটা রয়ে গেছে যে দুর্গাপূজাতে দেখবেন সংকল্প যারা করে, পুরোহিত ব্রাহ্মণ মানে যখন সংকল্প করে, ধর্ম অর্থ কাম মোক্ষ,
মুক্তি লাভ, এই দুর্গা পূজায় মুক্তি লাভ হতে পারে, কালী পূজায় মুক্তি লাভ হতে পারে, কিন্তু আপনার এই সংকল্প বাক্যে পাঠ করছেন, কিন্তু আপনি কি মুক্তি চান? মনুষ্য জীবন যতক্ষণ পর্যন্ত মুক্তি না হবে, ততক্ষণ পর্যন্ত আপনার এই জীবন আবার আসতে হবে, এই জগতে আবার আসতে হবে। কাজেই রামকৃষ্ণদেব এসেছিলেন এই মনুষ্য জীবনের গোল্ড প্রাপ্তির জন্য, মুক্তির জন্য। আজকের সারা বিশ্বে রামকৃষ্ণকে নিয়ে গবেষণা হচ্ছে, ভাবনা হচ্ছে, চিন্তা হচ্ছে, কেন কত অল্প জিনিসে সন্তুষ্ট থাকা যায়। এখন মায়েদের অনেক রকম চাহিদা আছে, কিন্তু রামকৃষ্ণের কাছে যদি পড়েন, রামকৃষ্ণের জীবনী যদি পড়েন, মায়ের জীবনী যদি পড়েন, তাহলে অল্প জিনিসে থাকা যায়। মা নহবতে যেখানে ছিলেন, দক্ষিণেশ্বরে যারা গিয়েছেন দেখে থাকবেন, অল্প একটু জায়গার মধ্যে সেখানে আবার আরো মানে গেস্ট আসতো, তাদেরকেও তিনি রাখতেন। এই জীবনগুলো আপনারা দেখুন, অনুধ্যান করুন, চিন্তা ভাবনা করুন। সমাজ মানে অন্য কিছু নয়, আপনি নিজে ভাবিত হয়েছেন, রামকৃষ্ণের দীক্ষা নিয়েছেন, নিজের জীবন পরিবর্তন করুন। আর বেশি জানার বিষয় না, আপনি অল্প জানুন, কিন্তু প্রয়োগ করুন। যে ইষ্টমন্ত্র দিয়েছেন ভগবান এর নাম করতে বলছে সকাল সন্ধ্যা, সেটা ভালো করে জপ করুন, সকাল সন্ধ্যা ঠিক মতে জপ করুন, আর চরিত্রটা ঠিক করুন জীবন, তাইলেই যথেষ্ট। ধর্ম মানে মিথ্যাচার নয়। আপনি যেখানেই থাকুন, যে পরিবেশে থাকুন, চাকরিতে, ব্যবসা বাণিজ্যে অনেক কিছু বলতে পারেন, কিন্তু আপনার জীবনটাকে ঠিক করার জন্য, মনুষ্য জীবন ঠিক করার জন্য দরকার হলো চরিত্র। আজকের এই দিনে আমরা কার কাছে প্রার্থনা করি? কার কাছে? আমার ইষ্টদেব। সেখানে জগদ্ধাত্রী হতে পারে, সেখানে দুর্গা হতে পারে, সেখানে কালী হতে পারে, সেখানে মহাপ্রভু হতে পারে, সেখানে লক্ষ্মী হতে পারে, সেখানে সরস্বতী হতে পারে, তাতে কোনো আপত্তি নেই। যে দেবতার মূর্তি ভালো লাগে, যে দেবীর মূর্তি ভালো লাগে, তার কাছে আপনি স্মরণ করুন। রামকৃষ্ণের এই মূর্তির জন্য নয়, এই মূর্তির মধ্যে রামকৃষ্ণ সীমাবদ্ধ নয়, তিনি তার প্রণাম মন্ত্রেই রয়েছে, স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণী অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। কয়েকদিন আগে সিলেটে একজন ভক্ত আসছে, সন্ধ্যা আরতির পর কারেন্ট নেই, অফিসে কারেন্ট নেই, তাই আমি একটু বাইরে দুর্গা মন্দিরের সামনে দাঁড়িয়ে রয়েছি। এসে বলতেছে, মহারাজ আমার তো ধ্যান হয় না। তাই আমি বলছি, ধ্যান না হলেও অসুবিধা নেই, জপ করুন। মনটা তো স্থির করতে পারছেন, আপনি আমি কোনোটা নেবেন না, আপনি শুধু প্রশ্ন করবেন। আপনি নেওয়ার জন্য প্রশ্ন করছেন না, আপনি ভাবছেন আপনাকে ছুঁয়ে দিব, আপনার সব ঠিক হয়ে যাবে। আপনি 24 ঘন্টার মধ্যে 18 ঘন্টা বিষয় নিয়ে আছেন। বিষয় বুঝেন? আমি তাকে বিষয় বুঝেন? শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ, এই পঞ্চ বিষয় নিয়ে আছেন 18 ঘন্টা। 6 ঘন্টা যদি ঘুমায়, 18 ঘন্টা বিষয় নিয়ে আছে। 18 ঘন্টা বিষয় নিয়ে আছে, তার মন স্থির হয়ে যাবে। 5 মিনিট মন্দিরে বসছে, ওই 18 ঘন্টার 17 ঘন্টার 17.5 ঘন্টা যদি ধরি, আধা ঘন্টা বাদ দিলাম, 17.5 ঘন্টা তার প্রভাবটা কোথায় যাবে? তখন আর দাঁড়ায় নেই, তাড়াতাড়ি চলে গেছে। ওরা মনে করে যে ওই মহারাজের কাছে বললাম, মহারাজ আমাকে ছুঁয়ে দিবে, আমার মনটা ঠিক হয়ে যাবে। বিষয় ছাড়বে না। এই জন্য বিষয় আপনাকে টানছে। এক একটা ইন্দ্রিয়ের প্রবলতার জন্য এক একটা প্রাণী ধ্বংস হয়। শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। আর মানুষের 5টা ইন্দ্রিয় প্রবল। কি কি প্রাণী ধ্বংস হয়? হরিণ শব্দে আকর্ষণ হয়, তখন তাকে শিকার বদ্ধ হয়। ভালো করে অবজারভেশন করে দেখবেন। হাতি স্পর্শ সুখ পাওয়ার জন্য বনে তার ফাঁদ পাতা থাকে, মারদি হাতিটাকে রাখে, মর্দ হাতিটা যখনই বলে তখনই ফাঁদে বদ্ধ হয়। স্পর্শ, শব্দ, স্পর্শ, রূপ। ফড়িং, গ্রামে গঞ্জে তো অভাব নেই, বাতি জ্বাললেই ফড়িং আসে, আনন্দ অনুভব করার জন্য আসে, আর জীবন ধ্বংস হয়। শব্দ, স্পর্শ, রূপ, রস। মিন মানে মাছ, বড়শিতে দেখবেন আদার দিয়ে রাখে। এই জন্য আমরা দেখছি পিঁপড়া ডোল দিয়ে কত রকম করে খাবার তৈরি করে বড়শি দিয়ে বাঁধা। রস আস্বাদন করার জন্য সংগ্রহ করে, তখন জীবনের মৃত্যু ঘটে। তারপরে হলো ভ্রমর, শব্দ, স্পর্শ, রূপ, রস, গন্ধ। ভ্রমর সূর্য উদয়ের সাথে সাথে পদ্মতে ঢুকে
পদ্মের সূর্য যখন উদয় হয় পদ্মের পাপড়িগুলো খুলে যায়, আর ধীরে 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 সূর্য অস্তমিত হওয়ার আগ পর্যন্ত তখন তার পাপড়িগুলো শুকিয়ে যায়, ভ্রমর সেখানে মৃত্যুপ্রাপ্ত হয়। আর এই মানুষ এই 5টা ইন্দ্রিয়ের প্রবল। আর এই রামকৃষ্ণদেব আক্ষেপ করে বলেছে, মানুষ কি কম গা, মানুষ ঈশ্বর চিন্তা করতে পারে, মানুষ ঈশ্বরকে লাভ করতে পারে। অরুণবাবু বলছিলেন যে আমাদের জন্য কিছু বলবেন, বলার অনেক কিছুই রয়েছে, কিন্তু একদিনে সব কিছু শুনলে নেওয়া যাবে না। মাঝে মাঝে যদি হয়, আগে যারা আসতো, আমরা যদি থাকি সিলেটে, আপনারা যদি আহ্বান করেন আগের মতো, আমরাও আপনাদের সাথে সংযোগ করার অবশ্যই চেষ্টা করব। আমার তরফ থেকে থাকবে, কিন্তু সময় সুযোগ, আশ্রমের সুবিধা অসুবিধা তার উপর নির্ভর করবে। জীবন একটা আদর্শ নিয়ে চলুন। আপনি গ্রামে থাকেন তাতে কেন, মানুষটি ভালো হন, তাইলে রামকৃষ্ণের কাছে আপনি থাকবেন। ওইরকম নয় আপনার অট্টালিকায় থাকতে হবে, আপনার জীর্ণ কুটিরের মধ্যেও রামকৃষ্ণদেব আপনার কাছে আসবে। রামকৃষ্ণদেবের কাছে যারা এসেছে, অট্টালিকা যারা থাকে তারাও এসেছে। রসিক মেথর, যিনি মেথর ছিলেন, সে একদিন দক্ষিণেশ্বরে পঞ্চবটির দিকে থেকে শ্রীরামকৃষ্ণদেব আসছেন, তখন জড়িয়ে ধরছেন, বাবা আমার কি হবে? অত সাধন ভজন কিছুই করে না, কিছুই জানে না, বলছে আমার কি হবে? রামকৃষ্ণদেবকে শুধু জড়িয়ে ধরেছে, বলছেন তোরও হবে, তোরও হবে, আশ্বাস দিয়েছে তোরও হবে। যখন শরীর যায়, আমরা ইতিহাস থেকে পাই, তখন বলছে তুলসী তলা বের করে দিতে, তুলসী তলা বের করে দেওয়া হয়েছে রসিক মেথরকে, তখন ঠাকুরের দর্শন হয়েছে। আমাদের এই মনুষ্য জীবনের মুক্তি না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু রেহাই নেই। আপনি মনে করবেন না আমি ব্রাহ্মণের গৃহে জন্মগ্রহণ করেছি, বাস আমার বাজিমাত। হ্যাঁ হয়েছে, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ। রামকৃষ্ণদেব সকল ধর্ম মত পথের জন্য এসেছেন, শুধু ব্রাহ্মণের জন্য না, ক্ষত্রিয়ের জন্য না, বৈশ্যের জন্য না, শূদ্রের জন্য না, সকল সম্প্রদায়ের জন্য এসেছেন, সকল ধর্মের জন্য এসেছেন। রামকৃষ্ণের মঠে মিশনে যে যারা আসছে, সাধুরা হচ্ছে বিভিন্ন দেশের, শুধু সনাতন নয়, বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন দেশের থেকে আসছে। এই রামকৃষ্ণদেবের এলো ব্যাপকতা, যতদিন যাচ্ছে তত তার ব্যাপকতা বাড়ছে, তার এই মহিমা প্রকাশিত হচ্ছে। আর এই যত মত তত মত, তার মানে কি, যত মত তত পথ। গানের মাধ্যমে আমাদের শ্রবণ করেছি রামকৃষ্ণের গুণগান। আর এই আরেকটি শব্দ রয়েছে, শিব জ্ঞানে জীব সেবা। আপনি যেখানেই যে প্রান্তেই থাকুন, এই সেবা যজ্ঞে অংশগ্রহণ করতে পারুন। সেবা যজ্ঞ যদি আপনি ঠিক ঠিক ভাবে নিতে পারেন, আপনার জীবন পরিবর্তন তো হবেই। যেমন একজন ভক্ত সেদিন গিয়েছিল, যে বলছে মহারাজ আমি ব্যবসা করি, সে পল্লী চিকিৎসক, আমি ব্যবসা করি, কিন্তু কোথায় ব্যবসা করি জানেন মহারাজ? যার বড় লোক তাদের কাছে, আর যারা গরিব মানুষ, আমি ওষুধ কোম্পানি থেকে ফ্রি ওষুধগুলো পাই, এইগুলো আমি দিই, তাদের ফ্রি দিয়ে দিই, বলি আপনার টাকা দিতে হবে না। আমার একটু সেবাও হলো, মনের মধ্যে একটা ভাব আছে, চিন্তা ভাবনা আছে, যে আমি যেখানে থাকেন সেখান থেকে আপনি সেবা নিতে পারেন, সেবা দিতে পারেন। এই রামকৃষ্ণের এই সেবা যজ্ঞে অংশগ্রহণ করুন। আপনারা এই যে একটা গ্রামের একটা গরিব মেয়ের বিয়ে হচ্ছে না, একটা পরীক্ষা দিতে পারছে না, ছেলে পরীক্ষা দিতে পারছে না, এইগুলো আপনারা ভালোভাবে দেখবেন, তাইলে দেখবেন রামকৃষ্ণদেব আপনার কাছাকাছি আসছে। রামকৃষ্ণদেব মিশন, মঠ মিশন কি করছে? অন্য কিছু করছে না, এই মানুষের, সমাজের মানুষের মধ্যেই এই বিস্তার টাকা, এই বিস্তার বাণীগুলোকে প্রচার করার চেষ্টা করছে। ভক্তদের মন পরিবর্তন। একজন ভক্ত, কলকাতার একজন ভক্ত, রামকৃষ্ণ পল্লী বলে একটা গ্রামকে তিনি রামকৃষ্ণময় করে দিয়েছেন। এক স্কুলের মাস্টার, অবিবাহিত, একটা গ্রামকে তিনি দীক্ষিত ভক্ত বানিয়ে দিয়েছেন, রামকৃষ্ণ পল্লী নাম দিয়ে দিয়েছেন। সব রামকৃষ্ণ, সব রামকৃষ্ণ। আমাদের এই যুগে বলছে এমন একটি সময় আসবে, খাল বিল নদী নালা সমুদ্রে সব কিছুতেই তার এই ভাব প্রচারিত হবে। রামকৃষ্ণদেবকে যে ঘৃণা করবে, তার কাছে রামকৃষ্ণদেব আরো তাড়াতাড়ি প্রকটিত হবে, এটা মনে রাখবেন। জীবন চলার পথে একটা আদর্শ রাখুন, আদর্শ রেখে চলুন, জীবন সার্থক। যদি মরেন, মরলেও ভালো,
একটা ভালো চিন্তা করে মরেন, জীবন অবশ্যই শান্তি পাবেন। শান্তি মানে অন্য কিছু নয়, আমরা তিনটা শব্দ সব সময় চাই, শান্তি, আনন্দ, ভালোবাসা। শান্তি কিভাবে আসবে? স্যাক্রিফাইস করুন, ত্যাগ করুন, তাইলে শান্তি আসবে। আর আনন্দ আমরা চাই, আনন্দ মানে আমাদের স্বরূপ, মানুষের প্রত্যেকেরই আনন্দ আমাদের স্বরূপ। আনন্দ চাই কেন? আমাদের এটাই স্বরূপ। আর ভালোবাসা সবচেয়ে যেটি দরকার হলো, মার জীবনে আমরা দেখবেন, স্বামীজির জীবনে দেখবেন যে সবচেয়ে বড় হলো ভালোবাসা। এই যে আমরা আজকে সন্ধ্যা থেকে আমরা অপেক্ষা করছি কি, রামকৃষ্ণের কথা শুনবো, এর কথার মধ্যে একটা কথা হলো ভালোবাসা। আর স্বামীজি বলছেন রামকৃষ্ণ সম্পর্কে, লাভ পার্সনিফাইড, ভালোবাসার ঘনভূত মূর্তি হলো রামকৃষ্ণ দেব। স্বামীজি প্রকাশ করেছেন যে আমাদের এই মনুষ্য জীবনে যদি আমাদের সার্থক করতে চাই, আমাদের নিজের জীবনের একটা চরিত্র গঠন করতে হবে। ধর্ম তখনই হবে আপনি যখন মনে প্রাণে চাইবেন, মন মুখ এক করা। রামকৃষ্ণ দেব বলছে না যে দেখবেন কথা এবং কাজ। আমি যখন বেরোবো তখন আমি জিজ্ঞাসা করলাম ড্রাইভারকে, গাড়িতে উঠে জিজ্ঞাসা করলাম কতক্ষণ লাগবে, 1.5 ঘন্টা লাগবে। তা আমরা 4:45 পৌঁছে গেছি, আরো 15 মিনিট আগে পৌঁছে গেছি। আমি অরুণ বাবুকে বললাম গাড়িতে, বল দেখুন আমি ছোটবেলা থেকে অভ্যস্ত হয়েছি যে সময়ে কথা দিয়েছি, উপস্থিতি হতে যদি না পারি, যে মানুষের কাছে এটা আমি হতে দিব না, হতে চাই না। যাই হোক, মা আমাদেরকে আপনাদের কাছে উপস্থিত করেছেন। ঠাকুর মা স্বামীজির কাছে সকলের জন্য প্রার্থনা করি। মার সেই কথাটি বলে শেষ করছি। যারা এসেছে, যারা আসে নাই, যারা আসবে, সকলকে জানিয়ে দিল সবার উপর হইল আমার ভালোবাসা ও আশীর্বাদ। আজকের এই অনুষ্ঠান যারা আয়োজন করেছেন সকলকে জানাই রামকৃষ্ণ মিশন আশ্রমের পক্ষ থেকে ধন্যবাদ, নমস্কার, শুভেচ্ছা। আর রামকৃষ্ণ শরণ ধরুন।